ই চুনি পীরে মগা হর গিসন দিদম দরজাহা। আমি হযরতে ইমামে শেরে বাংলা পুরো পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি, কিন্তু সৈয়দ আহমদ শাহ সিরিকুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষা নিকেতন জামে আহমদ সুন্নি আলিয়া। তো এই ঘটনাটা, একটা ঘটনা বলবো আপনাদেরকে। এই ঘটনাটা হচ্ছে 1930-32 সালের ঘটনা। আর ঘটনাটা সংঘটিত হয়েছে বার্মার রেঙ্গুনে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই ঘটনাটা বলতে যাচ্ছি হযরত সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই বিশাল দ্বীনি প্রতিষ্ঠান জামে আহমদ সুন্নি আলিয়ার প্রতিষ্ঠাতা। তো হুজুরের একজন ভক্ত বা মুরিদান এর সাথে ঘটনাটা ঘটেছে। হুজুরের ওই মুরিদানের একটা যুবতী মেয়ে ছিল। ওই মেয়েটা খুব সকালে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘরে আসতেছে না। এদিকে বাবার দুশ্চিন্তা আর সহ্য হচ্ছে না যে আমার মেয়ের সাথে কি হয়েছে, মানে কোনো অঘটন ঘটেছে কিনা। তো এই টেনশন করতে করতে তিনি, তার মন যেহেতু প্যারেশান, তো প্যারেশানিটা ভালো করার জন্য উনি ওনার পীর মুর্শেদ হযরত সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্তানায়ে পাকে, মানে দরবারে চলে গেছেন। গিয়ে পেছনে খুব আফসোস, মানে হতাশ হয়ে তিনি বসে আছেন। তো হযরত সৈয়দ আহমদ শাহ সিদ্দিকীর নজর পড়েছে ওই মুরিদের দিকে। তো তিনি ওই মুরিদকে জিজ্ঞেস করছেন, বাচ্চা তোমার কি মন খারাপ? তো বলতেছে, হুজুর আমি একটু পেরেশানির মধ্যে আছি। কেন তুমি পেরেশান আছো? এই কথাটা কিন্তু হযরত সিরিকুটি হুজুর জিজ্ঞেস করেন নাই। উনি কি করেছেন, ওনার পকেট থেকে ৫টা টাকা বের করেছেন। বের করে ওনার ওই মুরিদকে দিয়েছেন। গিয়ে এখন যে কথাটা বলবো সেটা আসলে খুব কঠিন একটা কথা। তো এই হযরত শাহীন শাহ সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুরিদকে ৫টা টাকা দিয়ে বলেছেন, তুমি এখন তোমার মন ভালো করার জন্য তুমি পতিতালয়ে যাও। আপনাদের কি মনে হচ্ছে? মানে এখন একটু কনফিউজড মনে হচ্ছে না? আসলে বিষয়টা সেটা নয়। এখানে অন্য রহস্য ছিল। তো ওই মুরিদ উনার পীর ও মুর্শেদ যা বলেছেন এক্সাক্টলি টাকাটা নিয়ে চলে গেছেন। কারণ তিনি জানতেন এখানে কোনো একটা রহস্য আছে। কারণ কারণ উনার পীর ও মুর্শেদ সম্পর্কে উনার চিন্তা ভাবনা অনেক উঁচু ছিল, অনেক হাই ছিল। ঠিক ওই টাকাটা নিয়ে উনি পতিতালয়ে চলে গেছে। একটা কামরা বুকিং দিয়েছেন ৫টা টাকা দিয়ে। তো উনার জন্য একটা কামরা করা হয়েছে, কামরা বুকিং দেওয়া হয়েছে। উনি কামরার মধ্যে অপেক্ষা করতেছেন কেউ একজন নারী ওনাকে সেবা দিতে আসবে। কিছুক্ষণ পরে নেকাব পরিহিত একটা মেয়ে তার কামরার মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করেই ওই মেয়েটা হু করে কেঁদে উঠেছে, আব্বাজান আপনি এই কাজের মধ্যে চলে আসছেন। বলছে যে কে তোমার আব্বা? উনি, ওই মেয়েটা নেকাব খুলেছে। নেকাব খুলে দেখতেছে তার মেয়ে। উনি বাবা মেয়ে দুজনেই কান্নাকাটি করতেছেন। তো উনি এই মুহূর্তে কিন্তু ওনার আর বুঝতে বাকি রইল না, ওনার পীর ও মুর্শেদের বেলায়েতের নজরে এটা দেখে ফেলেছেন যে তার ওই ভক্তের মুরিদের মেয়ের সাথে কি হয়েছে। তো মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে, মা তুমি এখানে কেন? তো বলতেছে, মা বাবা আমি যখন সকালে বের হয়েছিলাম বাসায় ফেরার সময় একদল সন্ত্রাসী আমাকে কিডন্যাপ করে এই পতিতালয়ে আমাকে বেঁধে দিয়েছিল। আর আপনি কেন এখানে এসেছেন বাবা? তো উনি ওই বাবা জবাব দিয়েছেন, আমার পীর মুর্শেদ শাহীন শাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আজকে কিছুক্ষণ আগে যখন আমি তার আস্তানায় গিয়েছিলাম, আমার চেহারা পেরেশান দেখে আমার মনটা খুশি করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আমি এখন নিশ্চিত বুঝতে পারতেছি আমার পীর মুর্শেদের বেলায়েতের নজরে এটা ধরা পড়েছে যে তার মুরিদ কোথায় কোন সমস্যার মধ্যে পতিত হয়েছে। তিনি এমন একটা পীর ছিলেন যার মুখ দিয়ে তিনি যাই বলতেন না কেন সেটাই কিন্তু সঠিক হয়ে যেত। উনি কত বড় মাপের পীর মুর্শিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এই ইঙ্গিত করেই হযরতে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ই চুনি পীরে মগা হর গিসন দিদম দরজাহা। আমি হযরতে ইমাম শেরে বাংলা পুরো পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি, কিন্তু সৈয়দ আহমদ শাহ সিরিকুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় মাপের উঁচু মাপের আল্লাহর ওলি আমি কখনো দেখিনি।